আমার ছেড়ে চলে যাবে না তো? মেয়েকে রাখতে গেছিলাম, কুকুরের মতন করছিল। আমার বন্ধু তোমার লাগে না খেয়ে পাগলের মতন ঘুরে বেড়াচ্ছে। ওগো শোনা, আমি কি করবো তা কিছু বুঝতে পারছি না। তোমার আব্বার সাথে আমার আব্বার বিশাল ঝামেলা। আমাদের দুজনের ভালোবাসা তোমার আব্বা কোনোদিনই মেনে নেবে না। তাই তো দেখছি, আমি কি করবো তাই তো বুঝতে পারছি। আমি তোমার ছাড়া বাঁচতে পারবো না। দাও, আমরা দুজনে মিলে তোমার আব্বার আমার আব্বার দুজনে মিলে ঝামেলা। ভালোবাসা দিয়ে মন জয় করি, ঠিক আছে? তুমি আমায় কথা দাও, আমায় ছেড়ে চলে যাবে না তো? তোমায় কথা দিচ্ছি, তোমার হাত ছেড়ে আমি কোনোদিনও যাবো না। এটা নুপুর না? যাই তো দেখি। এ হারামির বাচ্চা, তুই আমার মেয়ের হাত ধরেছিস? ছাড় আগে, ছাড় ছাড় আগে, ছাড়। ডাক্তার বাপকে আজ শেষ থেকে ছাড়বো। যেমন ছেলে কুকুর, তেমন বাপেও কাজ করছে। কুকুর বলে তোর মুখ কি দেখা দিব জানিস? দেখ তোর ছেলে কি করেছে। আমার ছেলে কি করেছে রে? তোর ছেলে আমার মেয়ের হাত ধরে টানাটানি করেছে, তাই আমি মুরলের কাছে নালিশ দিলাম। আমি মুরলের কাছে ন্যায্য বিচার চাই। মডেল সাহেব আমার বিচার করে দেন। তোর তো রোজ ঝামেলা হয়, এবার যদি ঝামেলা করিস তো গ্রাম থেকে বার করে দেবো। না মুরল সাহেব, এবার আমার কোনো দোষ নাই, যা দোষ হে বাপ বেটার। না মুরল সাহেব, আমার কোনো দোষ নাই, আমার মেয়ের হাত ধরে টানাটানি করেছে এর ছেলে। সাহেবের কেমন তোকে ছেড়ে দিলাম, যদি আসতে হয় তাহলে তুই না গ্রাম থেকে লাথি মেরে রেখে দেবো। তুই এখানে আয়। কে কেমন আছিস? ভালো আছিস তো? এখানে বস, ছামায় বস। তোর সাথে একটা কথা আছে। কি কথা? এখানে বস। তুই জানিস নুপুরের বাপ নুপুরকে নানি বাড়ি পাঠিয়ে দিয়েছে? তুই কি করে জানলি রে? আমাদের ইমন ভাই টুকটুকি চালায়, ও আমাকে এসে বলল নুপুরের আব্বা নানি বাড়ি থেকে এসছে। ভালোই হলো কথাটা বললি। এবার যাবো ওর নানি বাড়িতে, ওর সঙ্গে দেখা করতে। তুই যাবি তোর দেশের সাথে দেখা করতে, আর আমি যাবো আমার দেশের সাথে দেখা করতে। না রে ভাই, আমার গার্লফ্রেন্ড ছিল, বেকআপ হয়ে গেছে। তোর সাথে তুই দেখা করে এলি। তাহলে আমার সাথে তুইও চ। ঠিক আছে, তাই হবে। এই হারামির বাচ্চা, বেশি গালাগালি করবি না, মুখ কিলে ভেঙে দেবো। জানিস তোর ছেলে কি করেছে? আমার ছেলে কি হয়েছে? হ্যাঁ, আমি যে রাস্তা দিয়ে আমার মেয়েকে রাখতে গেছিলাম, ছেলে কুকুরের মতন দেখে দেখে দেখছিল। আমার ছেলে তোর বিটির পেছনে পেছনে ঘুরেছিল, তার কি প্রমাণ আছে? তোর কিছু বলেছি? যা করবো প্রমাণ নিয়ে করবো। চলো বাড়ি চলো।
আসলা বাপ, আসলা। বসো বাপ, তাহলে বসো। আমার বসায় হলো, লাতনি থাকলো, বাড়িতে বিশাল কাজ, মুনিশ আছে, গরু ছাগল আছে, খাওয়াতে ধোয়াতে হবে। আমি গেলাম, বেড়াতে যাবে। আসো লাতনি, আসো। লাতনি, কিছু খাওয়া দাওয়া করে এসেছো? না খালে ঘরে খাবার আছে, খুলে খাও, চলো। না না, তোমার বয়স আছে, তুমি লুক করে বসে থাকো। এখন আমি এসেছি, বাড়ির কাজ মুখ আমি করব। এখন এখন তুমি আরাম খাও। না না, তুমি বসো, আমি আর বাজার করে নিয়ে আসি। না লাতলে তুই বাজারে কি করতে যাবে? তুই তো মেয়ে ছেলে মানুষ, তা কামে যাচ্ছি। না না, তুমি বিশ্রাম নাও। যা লাতনি, সাবধানে যা। তুমি নুপুর না? হ্যাঁ আমি নুপুর। তুমি কি করে জানলা? সাকিব আমার বন্ধু। কেন, আমাকে তুমি চিনতে পারছো না? ও হ্যাঁ হ্যাঁ, আমি চিনতে পেরেছি। আমার বন্ধু তোমার লাগে না খেয়ে পাগলের মতন ঘুরে বেড়াচ্ছে। বন্ধু তোমার সাথে দেখা করতে চাই। তুমি কি বলছো বলো? সাথে আমি দেখা করছি, তাই যদি আমার নানা জানতে পারে আমাকে আস্ত রাখবে না। ভালো ভালো তুমি চলে যাও, আমি কিছু বলতে পারবো না। পুকুরের জল তো সব শুকিয়ে গেছে, পুকুরেতে জল লাগবে, মেশিন নিয়ে আসি গে, বাড়ি যাই। এই উপকার আমি জীবনে বলতে পারবো না রে বাপ। আপনার বাড়ি কোথায়? এই বাবা, আমার আশপাশে বাড়ি। চলেন, আপনাকে আমি দিয়ে আসছি। না বাবা, আমি একা চলে যেতে পারবো। না না, চলেন, আমি দিয়ে আসছি। চল তাহলে বাবা, চল। কি হয়েছে নানা? কি হয়েছে? কি হয়েছে? আর বলিস না নাতনি, এই ছেলেটা ছিল বলে আমি বেঁচে ফিরলাম। এই ছেলেটা খুব ভালো। সাকিব তুমি? তুই ওকে চিনিস? হ্যাঁ নানা, আমি চিনি, ওকে আমি খুব ভালোবাসি। হ্যাঁ না না, আমি নুপুরকে আমি খুব ভালোবাসি। নুপুরের বাপ এ ভালোবাসা কোনোদিন মেনে নেবে না। তোমার কাছে একটা অনুরোধ দাদা, এ ভালোবাসাকে তুমি মেনে নিবে। আমি দুজনের ব্যবস্থা করে আজকে বিয়ের কথা ফাইনাল করে দিচ্ছি। আব্বা, আব্বা, আব্বা গো, কেন রে, কি হয়েছে? একে কাকে লিখছিস? আব্বা আমি বিয়ে করে নিয়ে এসেছি। এটা তোমার বৌমা। লাতি বউ আর লাতি থাকলো, এবার যদি ঝড়গা হয়েছে একাজনকে ঝাঁটা মেরে বিদায় করে দেবো। আমি চললো, তোরা সব থাক, ভালো হবো, থাক। ভালো করেছিস, আয় বাবাই।
বিমাটা কোথায় পাবো? আমার মাটি ঘর সব তো মেয়ের নামে লেখা আছে। আমার মেয়ে যখন তোর ছেলেকে বিয়ে করেছে তাহলে তো সবই তোদের। আমি এখন কোথায় যাব? কার কাছে থাকবো? কে আমাকে দেখাশোনা করবে? হয় আমি এখন কোথায় যাব? আমাকে ক্ষমা করে দাও ভাই, আমি তোমাদের বাড়িতে কাজের লোক পেয়ে থাকবো। কোথায় গেলে দেখো আমরা কাকে লিখছি।